কোনো ব্যক্তি মৃত্যুকালে যদি ব্যাংকে টাকা পয়সা রেখে যান অথবা সঞ্চয়পত্র বা সিকিউরিটি বন্ড রেখে যান, তাহলে তার ওয়ারিশিয়ানগণ এই টাকা পয়সাগুলো কিভাবে উত্তোলন করবেন এবং ভাগ বাটোয়ারা করবেন, আজকে আমরা জানাবো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। কোনো ব্যক্তি যদি ব্যাংকের টাকা পয়সা বা সঞ্চয়পত্র বা অন্য কোনো সিকিউরিটি বন্ড রেখে মারা যান, সেই ক্ষেত্রে তার ওয়ারিশিয়ানগণ যদি ওই টাকা পয়সাগুলা উত্তোলন করতে হয় অথবা ভাগ বাটোয়ারা করতে হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আদালতে একটি সাকসেশন মোকদ্দমা দায়ের করে একটি সাকসেশন সার্টিফিকেট নিতে হয়। সাকসেশন মোকদ্দমা দায়ের করতে হয় কোথায়? সাকসেশন মোকদ্দমা দায়ের করতে হয় প্রত্যেক জেলার জেলা জজ আদালতে একজন ডেলিগেটেড জাজেস থাকে, ওনার আদালতে এই মামলাটি দায়ের করতে হয়। এবং এই মোকদ্দমাটি দায়ের করার সময় আপনাদেরকে যেই ডকুমেন্টসগুলো লাগবে তা হলো, প্রথমত যেই ব্যক্তি মারা গেছেন তার একটি মৃত্যু সার্টিফিকেট লাগবে এবং তার যে ওয়ারিশগণ যারা বৈধ ওয়ারিশিয়ান আছেন সেই ওয়ারিশিয়ানের জন্য একটা ওয়ারিশিয়ান সার্টিফিকেট লাগবে চেয়ারম্যান বা কমিশনারের কাছ থেকে, এবং যারা বৈধ ওয়ারিশিয়ান আছেন তাদের একটা প্রত্যয়নপত্র লাগবে এবং উপযুক্ত কোর্ট ফি দাখিলের মাধ্যমে এই সাকসেশন মোকদ্দমা আদালতে দায়ের করতে হয়। এবং আদালতে দায়ের করার পর আদালত উভয় পক্ষ যারা ওয়ারিশিয়ান আছেন তাদের প্রত্যেককে শুনে একটি সাকসেশন সার্টিফিকেট ইস্যু করেন এবং ওই সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে আপনারা পরবর্তীতে উক্ত সংশ্লিষ্ট ব্যাংকে যদি আপনারা জমা দেন, তাহলে আপনারা সেই টাকা পয়সাগুলো উত্তোলন করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।